সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। সকালে ফুল তুলতে চলে এসেছি। আজ ভাবলাম পাতলা পাতলা ঝোল বানাই বাঁধাকপির পাতা দিয়ে। মাদের দেখতাম বেশ ভালো করে বানাতো বাঁধাকপির পাতা দিয়ে ঝোল, বড় বড় করে কেটে। তাই আজকে আমি আমার মায়ের মতনই বানালাম। বেগুনগুলোকে বেশ লম্বা লম্বা কেটে নিয়েছিলাম 4 ফালা করে। বেগুনগুলো প্রথমে ভেজে হটিয়ে নিচ্ছি। এই বাঁধাকপির ঝোলটা বেশ টেস্টি লাগে। মশলা কিছু পড়ে না, জিরে, আদা আর আপনার ধনে, একটু গরম মশলা দিলেই হয়ে যায়। কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ আমার আলুগুলো ভাজা হবে ততক্ষণ আমি কিছু মশলা করে নেব। যেমনটি বললাম, জিরে, আদা, ধনে আর একটু গরম মশলা। আর ঝোলটা বেশি ঝাল হবে না। হ্যাঁ, 2টো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যাবে। তবে আমার মিক্সিতে এই বড় বড় আদাগুলো পেসে যায় না, এটাকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে তবে ধনে, আদা আর জিরে, কিছুটা এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে একটু পিষে নিচ্ছি ভালো করে। এদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে। আলুটাকে তবে লাল লাল করে ভাজবো। এমনি করে একবার বাঁধাকপির ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। ফুলকপির ঝোল তো আমরা খেয়েছি, এই বাঁধাকপির ঝোলও বেশ দারুণ লাগে খেতে। দিয়ে দিলাম টমেটো, কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, ছোটো ছোটো টমেটো, 3টে টমেটো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই তরকারিটা বেশ টেস্টি হয়। ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলার সঙ্গে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে তেলটা বেশ ছেড়েছে মশলা থেকে। এবার দিয়ে দেবো এতে সামান্য একটু মিক্সি ধোয়া জল। এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। তবে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তবে বাঁধাকপিগুলো আমি মোটা মোটা কেটেছি, পাতলা করে কাটিনি। যেহেতু ঝোল হচ্ছে, ঝোলের বাঁধাকপি একটু মোটা মোটা করেই কাটে। মাদের দেখতাম তাই করেই কাটতো, তো আমিও সেইভাবেই কেটেছি। দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। বাঁধাকপি, টমেটো, আলু সব ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। যখন বেশ ভালো করে ভাজা হয়েছে তবে একটু চাপা দিয়েও দেবো, আর গ্যাসটাকে একটু সিম করে দেবো যাতে ভালো করে ভাজা হয়। কিছুক্ষণ পর এসছি, গ্যাসটা তবে সিম আছে। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো। তবে বেগুন ভাজাগুলো খুব একটা লাল লাল করে ভাজিনি, অল্প ভালো করে ভেজেছি। আর দিয়ে দেবো জল। বেগুনগুলো দিয়েও বাঁধাকপি, আলু, টমেটো দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি 1 মগ জল। এটা যেহেতু ঝোল ঝোল হয় সেজন্য বেশ জল পড়লো।
এবার দিয়ে দিচ্ছি চাপা, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তবে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সঙ্গে। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। দেখি এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এমনি করে আপনারাও একবার বাঁধাকপির ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাঁধাকপি বেগুনগুলো তো বেশ ভালো করে গলে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তবে তরকারিটা বার করে নেবো গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে। এমনি করে একবার বাঁধাকপির ঝোল গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে, কিছুই লাগবে না আর এর সঙ্গে। এই শীতকালীন নানা রকম সবজি বার করে নিলাম খাওয়ার জন্যে। তো বন্ধুরা, আপনার কেমন লাগলো জানাবেন এই বাঁধাকপির ঝোল। একেবারে সাধারণ তরকারি, কিন্তু খেতে বেশ ভাল লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় বার করে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকলেন। আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামী দিনে। নমস্কার।